নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু রাহু এবং রাহুর থেকে মুক্তি পাওয়ার উপায়। আর প্রত্যেকে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। চলে আসে মূল বিষয়বস্তু। রাহু নামটা শুনলেই আমাদের সকলের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়। যখন কোনো জ্যোতিষীকে আমরা আমাদের জন্মকুণ্ডলী দেখাতে যাই, তখন আমরা বলি যে তোমার রাহুর দশা পড়েছে। তখন ভালো হোক খারাপ হোক, আমাদের মনে একটা চিন্তার আবির্ভাব সৃষ্টি হয় যে রাহুর দশা পড়েছে, আমাদের জীবন মনে হয় এবার ছারখার হয়ে যাবে, কোনো কিছুই মনে হয় একবারে আমরা করতে পারবো না, সব কিছুতেই হয়তো আমরা বঞ্চিত হয়ে যাব। তো অনেক সময় যারা অ্যাস্ট্রোলজি জানে আর না জানে, তারা অনেকেই বলে এই কোনো ছেলে মেয়ে দুষ্টু হয়ে গেলে বা কথা না শুনে, এই মনে হয় ছেলের মাথায় রাহু ঢুকেছে, তার জন্যই এরকম পড়ছে। তাহলে রাহু নিয়ে বুঝতে পারছো সকলের কত চিন্তা। হ্যাঁ, রাহু এমন একটা গ্রহ যে যদি আমার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে, সে কিন্তু আমাদের জীবনে নানান সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন কেমন সমস্যা বলা হয়, রাহু মাথা আছে শরীর নেই, তাই রাহু সবসময় অতৃপ্ত, সবসময় তার তৃপ্তি চাই, কোনো না কোনো কাজের মধ্যে নিজেকে ইনভলভ করিয়ে ফেলে। তো যখন কোনো সন্তান ছোট থেকে পড়াশোনা করে, যদি তার রাহুর দশা পড়ে, অনেক সময় দেখা যায় সে পড়াশোনা না করে এমন কোনো নেশার পড়তে শুরু করলো বা এমন কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়লো, তার পড়াশোনা নষ্ট হয়ে গেল। অনেক সময় আবার দেখা যায় যখন তোমার কেরিয়ার করার কথা, তোমাকে দিয়ে বিয়ে করিয়ে দিল, তোমার সংসার করিয়ে তোমার কেরিয়ার জীবনও নষ্ট করে দিতে পারে। তো রাহু মানুষের জীবনকে নেগেটিভ জিনিসটাকে ইনক্লুড করে দেয়। কিন্তু সেই রাহুই যদি জন্মকুণ্ডলিতে বা আমাদের ভাগ্যচক্রে পজিটিভ প্লেসমেন্টে থাকে বা শুভ অবস্থায় থাকে, তো কথাই নেই। আমরা এক কথায় বলি না, কোনো ক্রিমিনাল, রাহুকে আমরা এখানে ক্রিমিনাল হিসাবে গণ্য করেছি। কেন বলা হয়, একটা ক্রিমিনালের আমরা কথায় বলি মন খুব ভালো হয়। সে যদি কখনো কাউকে মন থেকে মনে করে যে একে সাহায্য করবে, তার জন্য জীবনে সব কিছু করতে পারে আর অতি সহজে সেই মানুষটাকে দাঁড় করিয়ে দিতে পারে, আর খুব তাড়াতাড়ি পরিমাণে। একটা ভালো মানুষের কাছে তুমি যখন আবেদন করতে যাবে, সেই মানুষটা তোমাকে বিচার করবে, দেখবে, শুনবে, বুঝবে, তারপর তোমাকে সাহায্য করবে। কিন্তু একজন ক্রিমিনালের মন যদি তুমি জয় করতে পারো, তো অতি সহজেই তুমি কিন্তু জীবনে তাড়াতাড়ি সব কিছু অ্যাচিভ করবে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়, একটা ভালো মানুষ যখন তোমাকে সুযোগ দেবে, তখন সে পরবর্তীকালে সমস্যা হলেও তোমাকে মাপ করতে জানে, তোমাকে একটু সুযোগ দেবে। ঠিক আছে, ভুল করেছে, একে একটু সুযোগ দে। কিন্তু রাহু যেহেতু ক্রিমিনাল, সে যেমন মানুষকে মন থেকে ভালোবাসে, আবার রেগে গেলে তার সব কিছু কেড়েও নিতে পারে। তাই যারা যারা রাহুর কবলে পড়েছে, তাদের কিন্তু জীবনে দেখা গেছে হঠাৎ করে লাইভে টাকা পয়সা দেখা ছেলে, সে কিন্তু সব হারিয়ে ফেলেছে। আবার অনেক সময় দেখা যায় সে লাইভে দেখা যাচ্ছে সে হচ্ছে একটা বড় বাড়ির ছেলে, বিজনেস করেছে, বিয়ে করেছে, সংসার করেছে, এমনভাবে কোর্ট কেসে জড়িয়ে পড়েছে সে কোনো কিছুতেই আর মাথা তুলে দাঁড়াতে পারছে না। আবার অনেক সময় দেখা যায় রাহু যদি অশুভ অবস্থায় থাকে, মানুষে বারে বারে একটা সুস্থ ছেলে অপারেশন হয়ে শরীরে অস্ত্রোপচারে জীবন শেষ হয়ে গেল। রাহু মানুষকে অনেক সময় ক্রিমিনাল মাইন্ডেড করে দেয়। কোনো ছেলে খুব ট্যালেন্টেড, ইঞ্জিনিয়ার হতে চায়, সফটওয়্যার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়, সে আমাকে জিজ্ঞাসা করে, এসে দিদি আমি কি হতে পারবো? আমরা কিন্তু বুধ এবং চন্দ্র, বৃহস্পতি, অন্য গ্রহ দেখার আগেও রাহুর প্লেসমেন্ট দেখি। রাহু যদি কারো ভালো থাকে, সেই মানুষ বিশাল বড় ইঞ্জিনিয়ার হতে পারে, টেকনিশিয়ান হতে পারে, বিশাল ব্রেনি হতে পারে, সে যে কোনো রিসার্চ করতে পারে। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, রাহুর শরীর নেই, মাথা আছে, সমস্ত কাজ কিন্তু সে মাথা দিয়ে করে। আর সেই রাহুই যদি নেগেটিভ থাকে, বলেই দিলাম কি সমস্যা হতে পারে। তো আমাদের আগে জাজমেন্ট করতে হবে যে আমাদের জীবনে রাহু পজিটিভ কি নেগেটিভ আছে। অবশ্যই কোনো জ্যোতিষীর কাছে গিয়ে ছকটা আমরা রেকটিফাই করে নেব, দেখিয়ে নেব। যদি মনে হয় আমার কাছে এসে এলে এই সমস্যা মিটে যাবে, তো অবশ্যই এই নিচে দেওয়া নেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অবশ্যই তোমাদের আমি সাহায্য আগেও করেছি, এখনও করব। কিন্তু যদি নাও আসতে পারো, অবশ্যই এই প্রোগ্রামটা দেখো। এই প্রোগ্রামটা তোমাদের জন্য, এর মধ্যে বিভিন্ন রাহুকে ঠিক করতে হবে। 7 দিনের মধ্যে রাহুর কুপ্রভাব থেকে তোমরা মুক্তি পাবে যদি এই টোটকা দুটি তোমরা করো। তোমাদের কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বললাম, এটা অনেকে করেছে, তারা ভালো ফল পেয়েছে, জীবনে সাকসেস পেয়েছে, রাহুর কুপ্রভাব থেকে বেঁচেছে। টোটকাগুলো একটু পরে বলবো, আরেকটু বলে নেব।
তো রাহুকে নিয়ে আমরা যখনই শুনছি অনেকেই জানতে চায়, আচ্ছা দিদি তাহলে কোন ঘরে থাকলে আমরা বুঝবো রাহু আমাদের ভালো ফল দিচ্ছে খারাপ ফল দিচ্ছে? কথাই বলে যদি কারো ছকে জন্মকুণ্ডলিতে রাহু এবং মঙ্গল একসাথে থাকে, তো সেই ক্ষেত্রে বলা হয় মঙ্গল একটা গাড়ির চালক, রাহু হচ্ছে হেল্পার। তো যখন একটা চালক গাড়ি চালায়, হেল্পার রাখে কেন? রাখে এই কারণে যে এদিক ওদিক একটু তারা নজর করবে, তাদের যদি নজর দিয়ে যে দেখতেও না পায়, হেল্পার তাকে সাপোর্ট করবে, হেল্পার যে কোনো টুকটাক কাজে তাকে হেল্প করবে, এই জন্য রাখে। তো সেই রকমভাবে আমাদের জন্মকুণ্ডলিতে রাহু হয় একটা হেল্পার। সে যদি সঠিকভাবে মানুষের পর্যালোচনা করে, তাকে কোন রাজা করে দিতে পারে। আর যদি সে মানুষের পেছনে লেগে যায়, সে কিন্তু মানুষকে ভিখারিও করে দিতে পারে। তো কথাই বলে রাহু কি তাহলে ক্রিমিনাল? হ্যাঁ, অবশ্যই ক্রিমিনাল, কিন্তু রাহু কিন্তু কোনো মানুষকে পাপ করতে শেখায় না। সে যদি পাপ করে শাস্তি দেবে। তো অনেকেই ভাববে দিদি তুমি এক্ষুনি বললে রাহু তো ক্রিমিনাল, মানুষকে এগুলো করায়। হ্যাঁ, মানুষকে কেন করায় জানো? রাহু হচ্ছে এমন একটা পার্সন, সে মানুষকে লোভ দেখায়, প্রলোভন দেয় যে তুমি এইগুলো করো, এইগুলো করলে তোমাকে আমি শাস্তি দেব। কিন্তু তুমি যদি সেগুলো না করো, রাহু উল্টে তোমাকে পানিশ তো করবেই না, জীবনে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে তোমাকে। রাহু মানুষকে প্রলোভন দিতে, যেমন এক একটা ইন্টারভিউ দিতে গেলে বা এক একটা জায়গায় যখন মানুষ তোমাকে পরীক্ষা করবে, টাকার অফার দেবে যে এইটা করো, মানুষটা তোমাকে পরীক্ষা করছে তোমার কতটা লোভ আছে। রাহু কিন্তু নানানভাবে সামনে তোমার এত সুন্দরভাবে লোভ সাজিয়ে দেবে, তোমার মনে হবে লোভে পা দিই। যদি একবার তুমি সেই লোভে পা দিয়েছো, তোমার জীবন ছন্ন ছাড়া হয়ে যাবে, জীবন ছাড়খাড় হয়ে যাবে। তাই এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবার চলে আসি টোটকাতে। যদি কারো রাহুর এই সমস্যাগুলো হয়ে থাকে, কোর্ট কেস হয়ে গেছে বা নানানভাবে কোর্ট কেসের সমস্যা চলছে, বিবাহিত জীবন শেষ হয়ে গেছে, তোমার মধ্যে সবসময় একটা চঞ্চলতা নেগেটিভিটি কাজ করছে, একের অধিক রিলেশনে জড়িয়ে পড়েছো, ড্রিঙ্ক করছো, কোনো কিছুই তুমি একেবারে কাজ করতে পারছো না, চারিদিক থেকে কোণঠাসা হয়ে গেছো, বা এর জন্য তোমাকে এই উপকরণগুলো লাগবে। ফার্স্ট কি লাগবে? তোমাকে দুটো লবঙ্গ লাগবে, একটা চারমুকালা প্রদীপ লাগবে, একটা লাল সুতো লাগবে, মুলি সুতো। তুমি যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে। এবার অনেকেই জিজ্ঞাসা করে দিদি প্রদীপটা কি মাটির প্রদীপ? কি অবশ্যই মাটির প্রদীপ, চারমুকালা মাটির প্রদীপ যে কোনো দশকর্মার দোকানে পাবে। যদি না পাও, বাড়িতে একটু আটা দিয়ে চারমুকালা প্রদীপ তৈরি করে নেবেন। এখানে প্রশ্ন, চারমুকালা প্রদীপ কেন? চারমুকালা প্রদীপ এই কারণে বলা হয়, রাহু যখন তোমার পেছনে পড়ে যায়, তখন চার দিক থেকে তুমি নাজেহাল হয়ে যাও। একদিক থেকে না, চার দিক, আমাদের চারটে দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই চার দিককে তোমাকে কন্ট্রোল করতে হবে। তাই চারমুকালা প্রদীপ লাগবে, এই চারমুকালা প্রদীপ তোমাকে লাগবে। এবং তার সঙ্গে আর কি করতে হবে? মঙ্গলবার দিন এই কাজটা করতে হবে। মঙ্গলবার দিন কি কাজ করতে হবে? মঙ্গলবার দিন তোমাকে বজরংবলীর মন্দিরে যেতে হবে, বা নিজের ঘরে যদি বজরংবলী থাকে এই কাজটা করতে হবে। চারমুকালা প্রদীপ নিলে, সেই চারমুকালা প্রদীপের মধ্যে চারটে সুতো নিলে, চারটে লাল মুলি সুতো অবশ্যই নেবে, তার মধ্যে দুটো লবঙ্গ দেবে। লবঙ্গ দেওয়ার পর সেটাকে জ্বালিয়ে দেবে, বজরংবলীর সামনে জ্বালিয়ে দেবে। ওং রাম দূতায় নমঃ, ওং রাম দূতায় নমঃ, ওং রাম দূতায় নমঃ 11 বার মন্ত্রটা জপ করবে। 108 বার হলে খুবই ভালো, জপ করবে, দেখবে রাহুর প্রকোপ আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর একটা কাজ করবে, তোমার বাড়ির আশেপাশে অনেক যে পিঁপড়ের বাসা দেখতে পাবে, তার জন্য তোমাকে মঙ্গলবার দিন বা শনিবার দিন তোমাকে একটা বাতাসা, সাদা বাতাসা গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে যেখানে পিঁপড়ের বাসা আছে সেইখানে তোমাকে দিয়ে আসতে হবে। যদি তুমি দিয়ে আসো আর সেটা যদি পিঁপড়ে খায়, তোমার উপর থেকে রাহুর কুপ্রভাব অনেকাংশে কেটে যাচ্ছে। এটা কিন্তু তোমরা করলে কিন্তু ভালো ফল পাবে। এটা কিন্তু পরীক্ষা করে দেখা গেছে, যারা যারা এই টোটকাটা করেছে তারা কিন্তু ভালো আছে, ভালো থাকছে। রাহুকে কন্ট্রোল করার জন্য সহজ একটু ঘরোয়া টোটকা আছে, সেটা সবাই করতে পারো এবং তোমাদের হাতের মধ্যেই আছে। তো আমরা সকলেই দেখবে, আমরা যখন দুপুরবেলা খাবার খাই বা রাত্রিবেলা খাবার খাই বা কোনো কিছু আমরা খাই, তারপরে একটু মিষ্টি মুখ করি। সে মিষ্টি হোক বা কোনো কিছু হোক, আমরা পান খাই অনেকে, এটা অভ্যাস থাকে। যদি রাহুকে কন্ট্রোল করতে হয় 7 দিনের মধ্যে, তাহলে তোমাকে কি করতে হবে? আমরা দেখবে অনেকে মৌরি খাই, সবুজ মৌরি। তো প্রতিদিন দুপুরবেলা, অর্থাৎ 7 দিন তো টানা খাওয়ার পর যদি একটু বলবে ওং রাহুবে নমঃ, ওং রাহুবে নমঃ, ওং রাহুবে নমঃ, এই মন্ত্রটা জপ করে যদি রাহুকে স্মরণ করে ওই মৌরি চিবিয়ে খাও, তাহলেও কিন্তু দেখবে রাহুর এফেক্ট অনেকাংশেই কাটছে।
এবার সবুজ মৌরি কেন দিদি, অন্য কালারের নয় কেন, তুমি সবুজ মৌরি খেতে বললে কেন? সবুজ মৌরির কারণ আছে, বলে রাহু একমাত্র কন্ট্রোল হয় গণেশের উপর, গণেশ ক্ষেত্রে কন্ট্রোল করতে পারে। আর মিথুন এবং কন্যা রাশির একমাত্র ইষ্ট দেবতা হচ্ছে গণেশ। তাই জন্য মিথুন এবং কন্যা রাশির কালার কি আমরা জানি বুধ, অর্থাৎ পান্নাস, অর্থাৎ গ্রিন কালার। তাই সবুজ হচ্ছে মৌরি। যদি একটু মৌরি যদি মিষ্টি মিষ্টি হয় প্রথম দিকে, তারপর তেতো হয়, যাই হোক, খেয়ে যদি তোমরা তোমাদের কাজ করো দেখবে তোমাদের রাহুর এফেক্ট অনেকাংশেই কেটে যাচ্ছে। আর একটা ছোট টোটকা তোমাদের জন্য, আমাদের সকলের বাড়িতেই গণেশ ঠাকুর থাকে। গণেশ ঠাকুর থাকে না এমন কোনো বাড়ি নেই। যদি তোমার উপর রাহুর এফেক্ট থাকে তাহলে অবশ্যই বুধবার দিন বা শুক্রবার দিন গণেশ ঠাকুরকে কিছু ধূপ বাজাতে কিনে নিয়ে আসবে। কিনে নিয়ে এসে ওটা একটা আসন তৈরি করবে, করে সেই গণেশ ঠাকুরকে তার উপর বসিয়ে ওং গং গণপত্যায় নমঃ, ওং গং গণপত্যায় নমঃ এই মন্ত্র জপ করবে। তার সঙ্গে গণেশজিকে অবশ্যই ভোগ নিবেদন করবে, লাড্ডু, এবং পূজা দেবে। তুমি তোমার আপদ বিপদ সমস্ত কিছু বাবাকে জানাবে, গণেশজিকে দেখবে তোমার রাহুর কুপ্রভাব কোথা থেকে কন্ট্রোল হয়ে গেছে। এই সমস্ত টোটকা যদি তুমি অনবরত করতে পারো, তোমার জীবনে পালন করতে পারো, তোমার উপর থেকে রাহুর এফেক্ট অনেকাংশেই কেটে যাবে। এটা মাথায় রাখাটা খুব দরকার। হ্যাঁ, টোটকা শুধু করলে হয় না, টোটকা কিন্তু মন দিয়ে করতে হয়। যদি মন থেকে করো তোমার ফল হবেই হবে, হতে বাধ্য। এত মানুষের হয়েছে, তোমারও হবে। এবার তার সঙ্গে জাহ্নবী দি বারবার বলে আমরা টোটকা করছি ভালো থাকার জন্য, রাহুকে কন্ট্রোল করার জন্য, বা অন্যান্য এপিসোডে তোমরা দেখতে পাও শনিকে কিভাবে কন্ট্রোল করি, চন্দ্রকে কিভাবে কন্ট্রোল করি, মঙ্গলকে কিভাবে কন্ট্রোল করি, আমি বলে দিই। কিন্তু এগুলো আমরা কন্ট্রোল করছি, কিন্তু আমরা তো সকলেই চাই একটা লাইফ টাইম হচ্ছে সলিউশন, তাই না? সকলেই চাই যে লাইফ টাইম সলিউশন কীভাবে পাবো, সেইখান থেকে কীভাবে আমরা বেরিয়ে আসবো, সকলেই জিজ্ঞাসা করে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেককে আমার সাজেশন রইল তারা তাদের জন্মকুণ্ডলীটা বিচার করে নেওয়াটা খুবই দরকার। যদি জন্মকুণ্ডলী বিচার না করো, এবং সেইখানে একমাত্র রাহু তো নেগেটিভ না, আরও অন্যান্য গ্রহরা নেগেটিভ থাকে, সেইগুলো রেকটিফাই করে পর্যবেক্ষণ করে সেটাকে তোমরা ঠিক করো, দেখবে তোমাদের সমস্যা অনেকাংশেই লাঘব হয়েছে। অনেকেই জিজ্ঞাসা করে আচ্ছা দিদি আমরা প্রতিকার করি, এই যে টোটকা করি বা আমরা রেমেডিস করি, কতটা আমাদের জীবনে কাজ হয়? সবসময় মাথায় রাখবে আমরা পড়াশোনা শিখেছি, সব কিছু আমরা ব্যাখ্যা চাই। আজকালকার মানুষ ব্যাখ্যা ছাড়া চলে না। যদি তোমাকে কোনো ডক্টরের কাছে তুমি যাও, ডক্টর যদি তোমাকে বলে যে আচ্ছা তোমার মনে হচ্ছে পেট ব্যথা হচ্ছে, তুমি একটা পেট ব্যথার জন্য একটা আলসারের ওষুধ খেয়ে নাও, তুমি কি কখনো খাবে? কখনো খাবে না। তুমি আগে পেট ব্যথার জন্য আগে টেস্ট করবে, দেখবে তোমার কী ধরনের সমস্যা, তারপরে তুমি সেরকম মেডিসিন নেবে। সেই একই রকমভাবে আজকে আমাদের রাহুর সমস্যা আছে, আমরা এই টোটকাগুলো করলাম, কিছুটা রিলিফ পেলাম, কিন্তু এটা পার্মানেন্টলি রিলিফ তো নয়, আমরা অন্যান্য গ্রহ খারাপ থাকতে পারে। তার জন্য প্রপারলি কোনো জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নিতে হবে, নিয়ে সেইগুলোকে রেকটিফাই করতে হবে এবং তোমার গ্রহের প্রতিকার করতে হবে। যদি তুমি এটা করো মন থেকে, আমি আশা করছি তোমার এই 50% সমস্যা ওভারকাম হবেই। আর যদি মনে হয় আমার কাছে এই সমস্যার সমাধান হবে, নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে চলেই আসতে পারো, ঠিক আছে? সকলের ভালো থেকো, সকলের মঙ্গল হোক। আর আমার অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা প্রেস করে দিতে ভুলো না। জয় মা তারা, নমস্কার।